আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, রাজবাড়ী সরকারি কলেজের একাদশ শ্রেণীর সমস্ত বিভাগ, বিজ্ঞান বিভাগ, মানবিক বিভাগ এবং ব্যবসা শিক্ষা ছাত্রছাত্রীদের আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই ক্লাসে। আমাদের অনলাইন যে পাঠ রয়েছে, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ আমি জনাব মোহাম্মদ আশরাফ হোসেন খান, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, আইসিটি বিভাগ, রাজবাড়ী সরকারি কলেজ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমাদের যে পাঠ, সে পাঠের জন্য আমরা একটা স্লাইড রেডি করছি, সেটা আমরা এখন একটু প্রস্তুত করব। তোমরা আমাদের সাথে থাকবা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ যে আমরা একটা স্লাইড রেডি করছি। সবাইকে স্বাগত জানাচ্ছি অনলাইন ক্লাসে রাজবাড়ী সরকারি কলেজের পক্ষ থেকে। আমরা মূল পড়ায় চলে যাই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমাদের স্লাইডগুলো দেখতে পাচ্ছ। এবার একাদশ ও দ্বাদশ শ্রেণীর আইসিটি ক্লাসে সবাইকে অংশগ্রহণ করার জন্য পুনরায় ধন্যবাদ জানাচ্ছি। আমার ঠিকানাটা তোমরা দেখতে পাচ্ছ, জনাব মোহাম্মদ আশরাফ হোসেন খান, সহকারী অধ্যাপক ও আইসিটি বিভাগের বিভাগীয় প্রধান, রাজবাড়ী সরকারি কলেজ। আমার একটা মোবাইল নম্বর তোমরা দেখতে পাচ্ছ, 01715399216। একাদশ শ্রেণীর পাঠ আমাদের পঞ্চম অধ্যায়ের। আজ আমাদের যে পাঠের অধ্যায়টার নাম হলো ডিজিটাল ডিভাইস। ডিজিটাল সার্কিট, যেটা আমরা এই সার্কিট বা ডিজিটাল ডিভাইস বিষয়গুলো নিয়ে আমরা আজ কথা বলবো, তোমাদের সঙ্গে আজ আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ ডিজিটাল ডিভাইস। আমাদের শিখন ফল আমরা দেখি যে কি কি আমরা এই অধ্যায় থেকে জানতে পারবো, শিখতে পারবো। বুলিয়ান অ্যালজেব্রার ধারণা ব্যাখ্যা করতে পারবো। বিজ্ঞানী বুলিয়ান গণিতবিদ, তিনি যে অ্যালজেব্রাটা প্রস্তুত করছেন, অ্যালজেব্রার যে ব্যবহার আমাদের রয়েছে, সেটা আমরা ব্যাখ্যা করতে পারবো। বুলিয়ান উপপাদ্য সমূহ প্রমাণ করতে পারবো। ওই একই বিজ্ঞানে আমাদের বুলিয়ান যে উপপাদ্যগুলো রয়েছে, সে উপপাদ্য আমরা ব্যাখ্যা করতে পারবো। লজিক অপারেটর ব্যবহার করে বুলিয়ান অ্যালজেব্রার ব্যবহারিক প্রয়োগ করতে পারবো। আমাদের লজিক যে অপারেটর রয়েছে, সে অপারেটর গুলো কিভাবে ব্যবহার করতে পারবো, ব্যবহারিক যে প্রয়োগ রয়েছে, সেটাও আমরা জানতে পারবো। বুলিয়ান অ্যালজেব্রার সাথে সম্পর্কিত ডিজিটাল ডিভাইস সমূহের কর্মপদ্ধতি বিশ্লেষণ করতে পারবো। বুলিয়ান অ্যালজেব্রার যে লজিক সার্কিট গুলো রয়েছে, লজিক গেট গুলো রয়েছে, সেই অর গেট, অ্যান্ড গেট, নট গেট, অ্যান্ড গেট, নর গেট, বা যে গেট গুলো এক্স অর গেট যে রয়েছে, এক্স নর গেট, এই সম্পর্কগুলো যে বিষয়গুলো রয়েছে, আমরা ক্রমান্বয়ে ধারাবাহিকভাবে একটার পর একটা সেটা আমরা ব্যাখ্যা করতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা দেখি আজকের আলোচনার পাঠ। আজকের আলোচনার পাঠে আমরা কি কি আছে সেটা একটু দেখি। মৌলিক যৌক্তিক অপারেশন। মৌলিক যে আমাদের অপারেশন রয়েছে, আমরা জানি অপারেশন গুলো রয়েছে দুই প্রকার, একটা মৌলিক আর একটা হলো যৌগিক। মৌলিক অপারেশন গুলো আমরা ব্যাখ্যা করতে পারবো। বুলিয়ান যে অ্যালজেব্রা রয়েছে, সেই অ্যালজেব্রা সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করতে পারবো। বুলিয়ান ধ্রুবক ও চলক, ধ্রুবক চলক সম্পর্কে আমরা ব্যাখ্যা করতে পারবো বা আলোচনা করব আমরা। ডিজিটাল সার্কিটে লজিক 0 এবং 1 যে ব্যবহার, সেটা আমরা জানতে পারবো। বুলিয়ান স্বতঃসিদ্ধ, বুলিয়ান যে স্বতঃসিদ্ধ রয়েছে, সেটা আমরা ব্যাখ্যা করতে পারবো। বুলিয়ান যে দ্বৈত নীতি রয়েছে, কিভাবে একটা বুলিয়ান নীতি একসঙ্গে দুটো কাজ করে, সেটা আমরা জানতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমাদের ডিজিটাল ডিভাইসের ক্লাসগুলো, অনলাইন ক্লাসগুলো তোমরা দেখছো। আমরা এবার পড়ব হলো মৌলিক যৌক্তিক বা লজিক্যাল অপারেশন। মৌলিক যৌক্তিক, বেসিক লজিক্যাল বা লজিক্যাল অপারেশন। যুক্তিমূলক উক্তি বলতে সাধারণত আমরা যে সকল উক্তিকে বোঝাই, যে সকল উক্তির মধ্যে হ্যাঁ এবং না দ্বারা প্রশ্ন করে একটা উত্তর হয়ে যেতে পারে। প্রশ্ন করার পরে হ্যাঁ বলবো অথবা না বলবো, এইরকম যদি হয় তাহলে সেটা আমরা কি বলতে পারবো, সেটা আমরা যুক্তিমূলক বলতে পারবো। এরপরে আমাদের রয়েছে, যেমন আমরা বলতে পারি পাস অর ফেইল। আমরা বলতে পারি বিবাহিত অথবা অবিবাহিত, অথবা মৃত বা জীবিত। এই ধরনের একটা লজিক্যাল বিষয় কিন্তু আমাদের এই লজিক্যাল অপারেশনের মধ্যে আসে। যেমন আমরা উদাহরণ দিয়েছি, আমি ভাত খাবো।
তাহলে এই যুক্তিটির হ্যাঁ বা না হতে পারে। কাজে এই যুক্তিটি, এই বাক্যটি যুক্তিমূলক। এই বাক্যের মধ্যে যুক্তি রয়েছে, হ্যাঁ এবং না দ্বারা আনসার হয়ে যায়। কিভাবে? আমি ভাত খাবো, তুমি কি ভাত খাবে? যদি প্রশ্ন করা হ্যাঁ আমি ভাত খাবো, অথবা যদি ভাত সে না খায় তাহলে আমি ভাত খাবো না। তাহলে যে কোনো একটা যুক্তি দিয়ে এটা বোঝাতে সক্ষম। অন্যদিকে এমন কিছু শব্দ আছে, এমন কিছু বাক্য আছে, এমন কিছু বিষয় আছে যেগুলো হ্যাঁ এবং না দ্বারা আনসার করা সম্ভব নয়। যেমন বলা হলো আপনার নাম কি, তাহলে এখানে কিন্তু সরাসরি উত্তরই আসবে। হ্যাঁ এবং না না দিয়ে কিন্তু কোনোভাবে এটা প্রশ্নের উত্তর সমাধান সম্ভব না। তাহলে এটা লজিক্যাল অপারেশন বা লজিক্যাল মৌলিক যে যুক্তি, সে যৌক্তিক শব্দের মধ্যে কিন্তু এটা অন্তর্ভুক্ত হবে না। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা দেখব মৌলিক যুক্তি বা লজিক্যাল অপারেশন বলতে সাধারণত তিনটি অপারেশনকে বোঝায়। কয়টা অপারেশন? তিনটা অপারেশন। আমরা তোমাদের এখানে 1 2 3 সিরিয়াল করে দেখাচ্ছি। একটা হলো অর অপারেশন, অর গেট। লজিক্যাল অ্যাডিশন, অ্যাডিশন মানে হলো আমাদের যোগ। তাহলে অর অপারেশন বলতে আমরা লজিক্যাল যোগের কথা বোঝাবো, লজিক্যাল যোগের কথা বোঝাবো। আর এন্ড অপারেশন লজিক্যাল, এন্ড বা মাল্টিপ্লিকেশন, বা মাল্টিপ্লিকেশনের বাংলা অর্থ হলো গুণ। গুণ প্রক্রিয়ায় যে লজিকটা, যে অপারেশনটা হয় সেটা আমরা বোঝাবো এখানে। আর একটা আছে নট বা পূরক। তা নট বা পূরক এটা আমরা একটু কথা বলি। আমরা জানি যে বাইনারিতে যে কোনো দুটো সংখ্যা, একটা 0 এবং একটা 1। এখন 0 এবং 1 এর একটা আরেকটার বিপরীতকরণ, এই বিপরীতকরণকে সাধারণত পূরক বলা হয়। সাধারণত বিপরীতকরণ, 0-এর বিপরীত 1, 1-এর বিপরীত 0। অথবা আমরা অফ বা অন যদি বলি, আমরা পূর্বেই বলেছিলাম যে লজিক্যাল শব্দগুলো অফ বা অন। অফ ইকুয়াল টু আমরা 0 বুঝাই, অন বোঝাতে সাধারণত আমরা 1 বুঝিয়ে থাকি। তো এটার একটা আরেকটার বিপরীত যে করণ, এই বিপরীতকরণটাই আমরা সাধারণত কি বলে থাকি? পূরক বলে থাকি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তাহলে তিনটা জিনিস শিখতে পেলাম। কি কি? অর অপারেশন, এন্ড অপারেশন, আর হলো নট অপারেশন। এর বাংলা আছে লজিক্যাল অ্যাডিশন বা যোগ, লজিক্যাল মাল্টিপ্লিকেশন বা গুণ, আর পূরক। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমরা দেখব, তোমরা আমাদের বাম পাশে একটা ছবি দেখতে পাচ্ছ। যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এই ছবিটা কার? তোমরা হয়তো কেউ কেউ জানো, অথবা যারা জানো না আমি তাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি। বুলিয়ান, ইংরেজ গণিতবিদ জর্জ বুলিয়ান। তোমরা যে ছবিটা দেখতে পাচ্ছ, আমি যে কারসর এখানে দেখছি, তাই জর্জ বুলিয়ান সম্পর্কে আমরা এখন একটু পড়ে নেব। এটা গণিত ইতিহাসের বিষয়। ইংরেজ গণিতজ্ঞ জর্জ বুলি 1847 সালের সর্বপ্রথম বুলিয়ান অ্যালজেব্রা নিয়ে আলোচনা করেন। কত সাল তাহলে? 1847। একটু খেয়াল রাখতে হবে, এখানে বেশ কয়েকটা এমসিকিউ এর প্রশ্ন হয়। কত সালে, তার নাম কি, উনি কোন বিশেষজ্ঞ ছিল এবং কোন দেশের? বুলিয়ান অ্যালজেব্রা মূলত লজিকের সত্য এবং মিথ্যা এই দুই স্তরের উপর ভিত্তি করে হয়েছে। বুলিয়ান অ্যালজেব্রা মূলত লজিকের সত্য এবং মিথ্যা এই দুই স্তরের উপর ভিত্তি করে হয়েছে। এই বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কম্পিউটারের বাইনারি সংখ্যা পদ্ধতি শুরু হওয়ার পর বুলিয়ান অ্যালজেব্রার সত্য এবং মিথ্যাকে বাইনারি 1 এবং 0 দিয়ে পরিবর্তন করা যায়। তাহলে আমরা আবার পড়ি। তোমরা দেখতে পাচ্ছ যে বুলিয়ান অ্যালজেব্রা মূলত লজিকের সত্য এবং মিথ্যা এই স্তরের উপর ভিত্তি করে গঠিত হয়েছে। এই বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কম্পিউটারের বাইনারি সংখ্যা পদ্ধতি শুরু হওয়ার পর বুলিয়ান অ্যালজেব্রার সত্য ও মিথ্যাকে বাইনারি 1 এবং বাইনারি 0 দিয়ে পরিবর্তন করা হয়। আমি পূর্বেই বলেছি, সত্যকে আমরা 1 ধরছি, মিথ্যাকে আমরা 0 দিয়ে পরিবর্তন যে করি। এরপর থেকে বুলিয়ান অ্যালজেব্রার সাহায্যে কম্পিউটারের সমস্ত গাণিতিক ও যুক্তিমূলক সমস্যার সমাধান করা সম্ভব হলো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বুলিয়ান সম্পর্কে দেখতে পাচ্ছ, আমাদের বাম পাশের যে ছবি, ডান পাশের যে ছবিটা, এটা দেখতে পাচ্ছ। আমরা এবার পরবর্তীতে যাচ্ছি। পরবর্তীতে কি আছে একটু দেখে নেই। আমরা পড়ছিলাম লজিক। বুলিয়ান ধ্রুব চলক। বুলিয়ান ধ্রুবক ও চলকের মান 0 অথবা 1 হয়। আমরা আগেই বলছি যে বাইনারির যে দুটো ডিজিট সংখ্যা, সে দুটো হলো কি কি? একটা হলো 0 আর একটা হলো 1। ধ্রুবকের মান অপরিবর্তিত থাকে। ধ্রুবকের মান অপরিবর্তিত থাকে, কনস্ট্যান্ট। তবে চলকের মান পরিবর্তনশীল, ভেরিয়েবল। যোগ, তার এবং সার্কিটের ইনপুট
যোগ তার এবং সার্কিটের ইনপুট অথবা আউটপুটের লজিক অবস্থা নির্দিষ্টকরণের জন্য বুলিয়ান ধ্রুবক এবং চলক ব্যবহার করে। তাহলে কি যোগ কি করে? তার সার্কিটের ইনপুট আর আউটপুট, এই যোগের ইনপুট আর আউটপুটের লজিকের অবস্থান নির্দিষ্টকরণের জন্য বুলিয়ান ধ্রুবক এবং চলক ব্যবহার করা হয়ে থাকে। আমরা ডান পাশে একটু দেখি অ্যাক্সেলেবল টিটিএল গেট ইনপুট সিগন্যাল লেভেল। তোমার হাই লেভেল আর লো লেভেল দেখতে পাচ্ছ। হাই লেভেল সাধারণত আমরা 2 থেকে 5 পর্যন্ত ভোল্ট হয়ে থাকে, লো লেভেল হলো 0 থেকে 0.8 পর্যন্ত ভোল্ট হয়ে থাকে, আর এই হাই লেভেলে থাকে সাধারণত 1 আর লো লেভেলে থাকে হলো 0। আমরা ডান পাশে দেখছি অ্যাকসেপ্টেবল টিটিএল গেট আউটপুট সিগন্যাল লেভেল। আমরা একই বিষয়গুলো কিন্তু দেখছি, একটা ইনপুট একটা আউটপুট ডিভাইস। এখানে এই ভোল্টেজের মান V = 5 ভোল্ট এটা লেখা হয়েছে। তোমরা যারা সায়েন্সে আসো দ্রুত বুঝতে পারো, যারা কমার্স বা আর্টসে আসো তারা একটু বেশি বেশি করে একটা আলোচনা করবা, বেশি বেশি করে ওদের যে পাঠ্য বইটা আছে পাঠ্য বই সম্পর্কে একটু বেশি করে পড়বা, দেখবা যে এটা তোমাদের সমস্যার সমাধান হয়ে গেছে। তাহলে আমরা বুলিয়ান ধ্রুবক ও চলক আবার দেখছি। বুলিয়ান ধ্রুবক ও চলকের মান 0 অথবা 1 হয়, ধ্রুবকের মান অপরিবর্তিত থাকে, তবে চলকের মান নির্ভরশীল। চলকের মানের সময় নির্ভরশীল। যোগ কি করে? তার সার্কিটের ইনপুট এবং আউটপুটের লজিক অবস্থা নির্দিষ্ট করার জন্য বুলিয়ান ধ্রুবক এবং চলক ব্যবহার করে থাকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আরেকটা স্লাইড তোমরা দেখতে পাচ্ছ। ডিজিটাল সার্কিটে লজিক 1 এবং 0 এর অবস্থান কিভাবে হয় সেটা আমরা একটু দেখছি। আমরা একটু পড়ছি, তোমরা কার্সর দেখতে পাচ্ছ। ডিজিটাল সার্কিটের কোনো স্থানের ভোল্টের পরিমাণের ভিত্তিতে বোঝা যায় যে, তার কি ভোল্টের পরিমাণের ভিত্তিতে বোঝা যায় যে স্থানটি 0 স্তরে আছে না 1 স্তরে আছে, 0 স্তরে আছে না 1 স্তরে আছে। সাধারণত 0 থেকে প্লাস 0.8 ভোল্ট পর্যন্ত লেভেলকে লজিক 0 বলা হয়। তাহলে জিরোর অবস্থান ভোল্টে কতটুকু থাকে? আমরা জানি ভোল্ট মানে আমাদের এখানে বিদ্যুতের একটা একক। তাহলে 0 হলো কত ভোল্ট? 0 থেকে 0.8 পর্যন্ত, এবং +2 ভোল্ট থেকে +5 ভোল্ট পর্যন্ত লেভেলকে লজিক 1 ধরা হয়। আমরা নিচে আবার চিত্র দিয়ে একটু দেখিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। ডিজিটাল ইলেকট্রিকে +0.8 ভোল্ট থেকে +2 ভোল্ট লেভেলের সংজ্ঞায়িত নয় বিধায় ব্যবহার করা যায় না। এখানে আমরা আরেকটা জিনিস দেখছি অসুবিধা। ডিজিটাল ইলেকট্রনিক্সের +0.8 ভোল্ট থেকে +2 ভোল্ট লেভেলের সংজ্ঞায়িত নয় বিধায় এটা ব্যবহার করা যায় না। আমরা নিচের দিকে দেখছি নন ইউজেবল এরিয়া আমাদের এইটুকু, ইউজেবল এরিয়া আমাদের এইটুকু, ইউজেবল এরিয়া। তাই লজিক 1 এর জন্য আমাদের ভোল্ট কিন্তু 2 থেকে 5 পর্যন্ত। তাহলে 0.8 থেকে 0 পর্যন্ত হলো আমাদের 0। প্রশ্নটা হলো যে 0.8 থেকে 2 পর্যন্ত এর মাঝের যে সংখ্যাগুলো রয়েছে এটা কিন্তু নন ইউজেবল এরিয়া। আমাদের এটা কিন্তু খুব মনোযোগ দিয়ে দেখতে হবে। যেটা যদি 1 হয়, এই অংশটা যদি আমাদের 0 হয়, তাহলে মাঝের অংশটা কি? মাঝের অংশটা তাহলে কি দাঁড়ালো? নন ইউজেবল এরিয়া বা সংজ্ঞায়িত নয় বিধায় আমরা এটা লিখে দিয়েছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা লজিক সার্কিটের 0 এবং 1 এর যে ভোল্টের মান সেটা আমরা দেখতে পাচ্ছি। বুলিয়ান স্বতঃসিদ্ধ যে সূত্রগুলো রয়েছে সেই সূত্রগুলো নিয়ে আমরা এখন কথা বলবো। যোগ ও গুণের ক্ষেত্রে বুলিয়ান অ্যালজেব্রার কতগুলো নিয়ম মেনে চলে। নিয়ম মানে আমরা ফর্মুলা বলে থাকি, তোমরা এগুলো মনে রাখবা। এই নিয়মগুলোকে বুলিয়ান স্বতঃসিদ্ধ বলে। স্বতঃসিদ্ধ বুলিয়ান অ্যালজেব্রা যোগের ক্ষেত্রে নিম্নলিখিত বিষয়গুলো মেনে চলা হয়। 0 যোগ 0 = 0, 0 যোগ 0 = 0, 0 যোগ 1 = 1, 1 যোগ 0 = 1, 1 যোগ 1 = 1। এখানে একটু বিষয় হলো যে বাইনারি ডিজিটের 1 যতগুলোই হোক না কেন যোগ করলে কিন্তু মান সংখ্যা একই হবে। এটা কে বলছে? বুলিয়ান স্বতঃসিদ্ধ সূত্র অনুসারে সমজাতীয় সংখ্যাগুলো যোগ করলে একটা হবে, বা এইভাবেও আমরা অনেক সময় মনে রাখি। এটা মনে রাখার নিয়ম। মূলত নিয়ম হলো 1 এবং 1 যোগ করে 1 হয়। আমরা আবার দেখি 0 এবং 0 যোগ করলে 0 হয়, 0 এবং 1 যোগ করলে 1 হয়, 1 এবং 0 যোগ করলে 1 হয়, 1 এবং 1 যোগ করলেও 1 হয়। তাহলে যোগফল করার ক্ষেত্রে দেখছি আমরা কি 3টা 1 একটা 0, 3টা 1 একটা 0। এবার আমরা দেখবো বুলিয়ান স্বতঃসিদ্ধ গুণের ক্ষেত্রে যে সমস্ত নিয়ম মেনে চলে সেগুলোর ক্ষেত্রে কি হয় আমরা একটু দেখি।
সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখছো বুলিয়ান স্বতঃসিদ্ধ। এবার গুণ দেখি। 0 গুণন 0 ইকুয়াল টু 0। এটা আমরা যে কোনো সংখ্যা পদ্ধতিতে আমরা এটা দেখতে পাই যে শূন্যের সঙ্গে যে সংখ্যাই গুণ করা হোক না কেন সেটা 0 হয়ে যায়। তার এখানে একই নিয়ম, 0 গুণ 1 বা 1 0 0 1 যোগ 0 ইকুয়াল টু 0। অর্থাৎ এখানে শূন্যের পরিমাণ 3টা, 1 এবং 1 বা সমজাতগুলো গুণ করলে একটা হয় বা 1 হয়েছে। এটা মনে রাখার জন্য বলছি যে সমজাত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমাদের অনলাইন পাঠগুলো দেখতে পাচ্ছ রাজবাড়ী সরকারি কলেজের আইসিটি বিভাগ থেকে। আমরা পূর্বে ক্লাসগুলো আবার একটু দেখে আসি। যোগের যে নিয়ম, 0 যোগ 0 ইকুয়াল টু 0, 0 যোগ 1 ইকুয়াল টু 1, 1 যোগ 0 ইকুয়াল টু 1, 1 যোগ 1 ইকুয়াল টু 1। প্রশ্ন হলো যদি 3টা 1 হতো তাহলে উত্তর কিন্তু একই হতো। এখানে এজন্য মনে রাখতে হবে, একটু মনে রাখার বিষয় যে সমজাতীয় সংখ্যাগুলো যোগ করলে আমাদের একটা হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যোগের নিয়মটা দেখছো, এবার গুণের নিয়মটা আমরা পুনরায় আবার দেখে নেই। একই সংখ্যা যদি গুণ করতাম, ওখানে যোগ করা হয়েছে, এখানে গুণ করা হয়েছে। 0 গুণন 0 ইকুয়াল টু 0, 0 গুণন 1 ইকুয়াল টু 0, 0 গুণন 1 গুণন 0 ইকুয়াল টু 0, আর 1 গুণন 1 ইকুয়াল টু 1। অর্থাৎ এখানে সমজাতীয় সংখ্যা যদি একাধিক গুণ করা হতো, 1 গুণন 1 গুণন 1, তাহলে আমাদের একটাই হতো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই লজিক সার্কিটের আমরা এখনকার যে বিষয়টা পড়বো, তোমরা একটু খেয়াল করছো, লেখা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এটা স্যার কি লেখা আছে? দ্বৈত নীতি। দ্বৈত মানে হলো দুইবার। এন্ড এবং অর, এন্ড এবং অর অপারেশনের সাথে সম্পর্কযুক্ত সকল উপপাদ্য বা সমীকরণ দ্বৈত নীতি মেনে চলে। এরা পরস্পর বিনিময় করে। তাহলে এন্ড এবং অর এরা পরস্পর বিনিময় হয়। বিনিময় শব্দটা হলো যে একটা উপাদান আর একটা যদি হয় তাহলে একই নিয়ম মেনে চলবে। উদাহরণ যেমন 1 যোগ 1 ইকুয়াল টু 1। এই সমীকরণের দ্বৈত নীতি ব্যবহার করে পাই 0 গুণন 0 ইকুয়াল টু 0। কাজে এই সমীকরণ বৈধ। অনুরূপভাবে এ বি প্লাস এ বি নট ইকুয়াল টু এ, এই সমীকরণ দ্বৈত নীতি ব্যবহার করা হয়েছে। আবার এ প্লাস বি ইন্টু এ প্লাস বি নট ইকুয়াল টু এ হয়, এই সমীকরণও বৈধ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যোগ এবং গুণের ক্ষেত্রে প্রায় আমাদের অর এবং এন্ড এর কথা বলা হয়েছে। যোগ এবং গুণ এবং যোগ আমাদের সমপর্যায় নীতি ব্যবহার হয়, এই জন্য এটাকে আমরা দ্বৈত নীতি বলে থাকি। তোমরা একটু দেখতে পাচ্ছ, এটা দেখো অনুরূপ উদাহরণটা আবারও দেখো। এ বি প্লাস এ বি নট, এটা যদি আমরা সরল সমীকরণ করি তাহলে এ হয়, আমাদের এ হয়। কিভাবে হয় তোমরা দেখি, যদি এ কমন নিয়ে ফেলো, আমরা ছোট্ট সময় যদি এ কমন নিতাম তাহলে হতো বি প্লাস বি বার বি নট, বি প্লাস বি নট ইকুয়াল টু হলো আবার 1 হয়। তাহলে 1 এর সঙ্গে যদি এ গুণ করা হয় তাহলে এটা এ হবে। একইভাবে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি নট, এটা যদি গুণন করা হয় তাহলে আমরা একটু সরল সমীকরণ, তোমরা বাড়িতে যে তোমাদের পাঠ্য বই আছে, পাঠ্য খাতা আছে, সেটা থেকে তোমরা একটু খেয়াল করে নেবে যে আমাদের এই জিনিসগুলো কিভাবে হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকের যে আলোচনার পাঠ, সে আলোচনার পাঠের আমরা আবার একটু রিভাইজড করে আসি। তোমরা দেখতে পাচ্ছ যে আজকে আলোচনার পাঠের বিষয় ছিল হলো মৌলিক যৌক্তিক অপারেশন, বুলিয়ান অ্যালজেব্রা, বুলিয়ান চলক ও ধ্রুবক, ডিজিটাল সার্কিটের লজিক 1 এবং 0, বুলিয়ান স্বতঃসিদ্ধ, দ্বৈত নীতি। এরপরে আমরা কি দেখেছিলাম, আমরা তোমাদের বাড়িতে যে পাঠ্য বই আছে, পাঠ্য বইগুলোর সঙ্গে মিলিয়ে আমাদের এই ভিডিওটা দেখবে, তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে। মৌলিক যৌক্তিক বা লজিক্যাল অপারেশন, আমরা জানি অপারেশন 3 প্রকার, কি কি? অর অপারেশন, এন্ড অপারেশন এবং পূরক অপারেশন বা নট অপারেশন। এবার বুলিয়ান অ্যালজেব্রার ইতিহাস সম্পর্কে আমরা তোমাদের বলতে পেরেছিলাম। তোমরা নিশ্চয়ই আমার এই ভিডিওটা টেনে টেনে দেখবে। এরপরে রয়েছে বুলিয়ান ধ্রুবক ও চলকটা কি, সেটা আমরা দেখছি। হাই ভোল্টেজ কাকে বলে, লো ভোল্টেজ কাকে বলে, এবং এর মাঝামাঝি যে ফাঁকা জায়গা, এই জায়গাটাকে আমরা কি বলা হয়? আনইউজেবল এরিয়া। ডিজিটাল সার্কিটে লজিক 1 এবং 0-এর যে অবস্থান রয়েছে ভোল্ট অনুসারে, সেটা আমরা একটু দেখলাম। এরপরে বুলিয়ান স্বতঃসিদ্ধের যোগ, বুলিয়ান স্বতঃসিদ্ধের গুণ এবং সর্বশেষ দ্বৈত নীতি দেখতে পাচ্ছি। তোমরা আমাদের ধন্যবাদ সহ শুভেচ্ছা গ্রহণ করো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমাদের অনলাইন ক্লাসটা দেখছো রাজবাড়ী সরকারি কলেজের
আইসিটি বিভাগ থেকে আমরা নিয়মিত হারে যে তোমাদের ক্লাসগুলো নিয়ে থাকি। আজ আমাদের এই লজিক গেটের প্রথম ক্লাস। পরবর্তীতে অন্য স্যার অথবা যেই হোক তোমাদের এই ধারাবাহিকভাবে ক্লাসগুলো নেওয়া হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের প্যান্ডেমিক অবস্থায় আমাদের যেহেতু এটাকেই প্রাধান্য করে আমরা ক্লাসগুলো ক্লাসমুখী হচ্ছে, তোমরা আমাদের ভিডিওটা দেখবে আশা করছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আজকে পুনরায় আমাদের এই ক্লাসে অংশগ্রহণ যে করছো তোমরা, এজন্য তোমাদের ধন্যবাদ জানাচ্ছি। সর্বশেষ হলো যে তোমরা পরবর্তীতে আমাদের যে পাঠগুলো আছে পাঠে অংশগ্রহণ করবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।